তুমি তো এই এখানে যুদ্ধে অনেক ছলনা করলে, এটা কি তোমার কাজ ঠিক হলো? তুমি জেতানোর জন্য এক পক্ষকে, তুমি আরেক পক্ষকে হারানোর জন্য তুমি এখানে ছলনা শুরু করে দিলে, মিথ্যার আশ্রয় দিলে। আমি তো বুঝতে পেরেছি কেন করলে। কৃষ্ণ হেসে দিয়ে বলল, দাদা তুমি তো ধরতে পারবে আমি তো এখানে ছলনা করেছি, ছলনার প্রয়োজন ছিল। কেন করেছি দাদা? দাদা ছলনাকে খারাপ তখনই হয় যদি ছলনা করে সত্যকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে ছলনাও ধর্মই হয়ে যায়। ছলনা থাকে না, ওটা ধর্ম। সত্যকে প্রতিষ্ঠিত করা, ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্য ছলনা প্রয়োজ্য এবং সেটাও ধর্মে পরিণত হয়ে যায়। আমার এখানে ধর্মকে রক্ষা করতে হবে, যার জন্য ছলনার প্রয়োজন ছিল ছলনা করেছি। ধর্মকে রক্ষা করতে হবে, আমি ধর্মকে রক্ষা করার জন্য এসেছি। তাই সব জায়গায় ছলনাই পাপ নয়, ওটা ভালো কাজ। তখন বলরাম হেসে দিয়ে বলল, তোমার ভাব, তোমার লীলা পূজা বড় দায়। ওজনে বুঝতে পারে, হ্যাঁ, কারণ আমরা সাধারণ মানুষ বুঝতে পারি যে তুমি এটা ভালো কাজ করছো না, হ্যাঁ, কিন্তু তোমার যে উদ্দেশ্য সেটা তো আমরা বুঝতে পারি না। মানে বলরাম বোঝাচ্ছেন জগৎকে যে জগৎ বুঝতে পারছে না, হ্যাঁ, কৃষ্ণ এটা করলো কেন, কিভাবে করলো, ওটা কি ঠিক হলো? হ্যাঁ, আমরা বলি না আমাদের বিচারে ধূস, কৃষ্ণ কেন 16,101টা বিয়া করেন? এটা দোষ না? 16,108টা বিয়া করলো। আমাদের বুদ্ধিতে জ্ঞানে ধরে ভগবান হয়ে এত বিয়া কেন করলো? এটা তো ঠিক হয় নাই। এই গোপীদের বস্ত্র হরণ লীলা করলো, এটা তো ঠিক হয় নাই। কি আমরা মাঝে মাঝে কেউ বলি, আরে ওনাকে ভগবান তো আমি মানতেই পারি না, কাজটা করলো কি? আমার ছোট্ট জ্ঞান, আমাদের নিকৃষ্ট বুদ্ধি, আমাদের দর্শন ক্ষমতা কম, আমরা বুঝি কম, তাই ভালো মন্দ বিচার করার বুদ্ধি আমাদের নেই। এই জন্য ভগবানের এইসব লীলা তথ্য সাধারণ জীব বুঝতে না পেরে ভগবানের উপরে অনেক কথা আরোপ করে দিচ্ছে। ওটা ঠিক হয় নাই, বলা হয় নাই, ওটা করলো কি করে, আমি তো কৃষ্ণকে ভগবান মানি না, এই কথা বলে দেখবেন অনেক মানুষ কৃষ্ণকে ভগবান মানতে চায় না। কিন্তু যারা তত্ত্বজ্ঞ তারা এই লীলার মর্মটা জানে কেন করলেন। হরে কৃষ্ণ। এই জন্য বলরাম বললো যে তোমারটা তুমি ভালো বুঝো, তোমাকে আমি আর কিছু বলতে চাই না, হ্যাঁ, কারণ বুঝি না তো তোমারটা, বলবোটা কি? তাই তুমি যা করছো তুমি তোমার মতো করো। হ্যাঁ, সংসারের মধ্যে যদি দেখেন এমন কোন উপায় বা এমন কোনো কিছু আমাদের সংসারে আসে যে আপনি ভজন করতে পারছেন না, তাহলে আপনি রাধারানীর মতো ছলনা করতেই পারে, মিথ্যা বলতেই পারে, কিন্তু নিজের স্বার্থের জন্য কখনোই মিথ্যা কথা বলা যাবে না, তাহলেই হবে পাপ। হরে কৃষ্ণ। এইভাবে এই মা ওই সত্তার মতো কাম করো, নিজের নাম মতো থাকবা, সত্য হইবা না কেউ। কি বলছিলাম? তাহলে সন্তানকে মানুষ করতে হলে 8 বছরে শুরু করতে হবে। এখন ছেলে বিয়ে করাইলাম, বউ দেখতে পারে না, আমাদের ভিন্ন করে দিছে, বাদ দেয় না, বলেন না? কার দোষ? ওইটা বউয়ের দোষ। ছেলেটা কত ভালো ছিল, বউরা কি বাদ দেয় বানাইলো, হ্যাঁ, দোষ দিচ্ছেন বউয়ের উপরে। শাস্ত্রে বলছে বউকে দোষ দিবেন না, আপনার নিজের দোষ আছে, আপনি সন্তান মানুষ করেন নাই, এই জন্য বউ ভালো হয়নি। গৌর হরিবল। সন্তান কি ভালো করেছেন? মানুষ বানিয়েছেন, অত জ্ঞান হয়নি, তাই মা বাপ তো চিনে নাও, তাই ওর দোষ না নিয়ে নিজের দোষটা আগে দেখুন। 8 বছর বয়সে কি গুরু ধরিয়েছিলেন? গুরুর আশ্রয় বড় করেছেন, জ্ঞান হয়েছিল, বাবা কি জ্ঞান দিয়েছে? দেয়নি। আমাদের এখানেই সমস্যা,
জ্ঞান না দিয়ে বড় করি, বড় যখন হয়ে গেল বিয়ে করিয়ে দেই, বড় যখন হয়ে গেল বিয়েটা দিয়ে দেই, মানে জ্ঞান দেই না বিয়ে দেই। সমস্যা হলো এখানে, আগে জ্ঞান দিবেন তারপরে বিয়ে দিবেন, বিয়ে করাবেন, তাহলে শ্বশুর শাশুড়ি চিনবে, মাতা পিতা চিনবে, স্বামী চিনবে। এই বিচার বুদ্ধি আমাদের নেই, যার জন্য আমাদের শান্তিটা ভুলিয়ে গিয়েছে, সন্তান শান্তি দিচ্ছে না, যারা যন্ত্রণা ভোগ করছি। তাই আসুন, যদি শান্তি চান তাহলে আগে সন্তান মানুষ বানান, তাহলেই শান্তি পাবেন। ছেলের বউকেও দুষতে হবে না, ছেলেকেও দুষতে হবে না, কেউ খুশি হবে না। হরে কৃষ্ণ, সবাই সুখ লাভ করবেন, এটাই উপযুক্ত। এই জন্য এই যে বাবার কাজ, এখানে লোকনাথ ব্রহ্মচারীর জীবনীটা বললেই কিন্তু পিতা মাতার যে কি কর্তব্যটা, এটা কিন্তু চলে আসে। এমনি এমনি হয় না, মানুষ মানুষ বানান। তারপরে কি করেছেন, বেনি মাধব নামে অপর আরেকজন ব্রহ্মচর্য প্রভুসূচক ব্রাহ্মণকে নিয়ে গৃহ ত্যাগ করেন, তারা চলে গেল। দীর্ঘ 25 বছর ধরে তিনি বেনি মাধব ও লোকনাথকে অরণ্যবাস করান এবং কঠোর ব্রহ্মচর্যের মধ্য দিয়ে সাধন মার্গে বিচরণ করান। কঠোর ব্রহ্মচর্য মানে ব্রহ্মচর্যের নিয়ম আছে, এটাকে কঠোর ভাবে পালন করান। কারণ ব্রহ্মচর্য পালন করতে গিয়ে যদি ব্রহ্মস্খলন হয় তাহলে তার ব্রত এখানে নষ্ট হয়। এটা কিভাবে হবে সেই শিক্ষাটাও গুরুদেবে দেন। এই জন্য গুরুদেব জঙ্গলে নিয়ে তপস্যা করালেন 25 বছর, কঠোর তপস্যা, কঠোর ভাবে ব্রহ্মচর্য পালন করালেন। আগে কিন্তু ব্রহ্মচারী হতে পারে নাই, আগে ব্রহ্মচর্য পালন করেছে। সাধন মার্গে যখন সিদ্ধি লাভ করেছে তারপরে তিনি ব্রহ্মে বিচরণ শুরু করলেন। প্রথমে কালীরঘাটে অরণ্যে এবং তারপর হিমালয়ে কবির গুহায় বেনি মাধব ও লোকনাথ ঈশ্বর সাধনা করেন। এখানে দিল্লার মিশ্র মতান্তরে গৈরঙ্গ স্বামী নামে এক মহাযোগী হাতে লোকনাথকে সমর্পণ করে ভগবান চন্দ্র দেহ মুক্তি লাভ করেন। দেখুন গুরুদেবের কার্য। গুরুদেব যখন দেখেন যে আমি তাকে পূর্ণ মানুষ করতে পারছি না, আরো দরকার, তখন তিনি আরেকজনের কাছে দায়িত্ব অর্পণ করলেন। হ্যাঁ, ত্রৈরঙ্গ স্বামী মহারাজ তার কাছে তুলে দিলেন যে আমি এই পর্যন্ত এনেছি, বাকিটা আপনি করা, আমি আর পারছি না। গুরুদেবের অনেক দায়িত্ব। এখন আমরা তো মন্ত্র দিয়ে দায়িত্ব শেষ, মানুষ করার দায়িত্ব তার নাই। কানে দিলাম ফু আর পয়সার করলাম যুগ, হয়ে গেল কাজ। হ্যাঁ, যত শিষ্য বাড়বে তত আমার দক্ষিণাটা বাড়বে। আমাদের চিন্তাধারাটা হয় এইরকম, যার জন্য জ্ঞান কিন্তু হয় না, মন্ত্র কিন্তু হয়। মন্ত্র হচ্ছে, সবাই নিয়েছেন, কিন্তু জ্ঞান হচ্ছে না। গুরুদেব নিজে যদি অপারগ হন, যদি গুরুদেব বুঝেন যে আমি পারছি না বা আমার সময় শেষ, হ্যাঁ আমি চলে যাব, নিত্য লীলায় প্রবিষ্ট হব, তখন গুরুদেবের দায়িত্ব আরেকজন গুরুদেবের কাছ থেকে দায়িত্ব অর্পণ করে চলে যান। এখানে কিন্তু তিনি সেই কাজটাই করলেন। এগুলো কিন্তু আমাদের শিক্ষা, তাই না? এখান থেকে আমাদের শিখে আমরা প্রয়োগ করার চেষ্টা করব, শুধু শুনবেন না, নিজে শিখার চেষ্টা করতে হবে এবং পালন করার চেষ্টা করতে হবে। যদি শান্তি চান, এটা কলিযুগ, হিসাব করে চলবেন, শান্তি পাবেন। বেহিসাবি চলবেন, চলে পড়ে বর্ষ হয়ে যাবে। কলিকাল, প্রতিনিয়ত আমরা আগুন কামাচ্ছি, আমাদের চতুর্দিকে আগুন, কোথাও যেতে পারছি না, আমরা লড়তেও পারছি না, লড়লে আগুন লাগে।
কোথাও গেলে আগুন লাগে, সংসারে গেলে আগুন লাগে, দুজনের কানে চললেও আগুন লাগে, হ্যাঁ, কথা বললেও আগুন। বইলা দেখেন না কথা, কি গো মাঝে মাঝে স্বামী স্ত্রী কথা বলো না, হাসি খুশি করো না, এই হাসি খুশির মধ্যে আগুন লাগে না? না লাগে না? দুজনে হাসতে হাসতে কথা বলছে, হঠাৎ করে দেখা যায় চিল্লাচিল্লি। কি গো দুজনে এই মাত্র হাসি খুশি কথা বললে, এখন চিৎকার করছো কেন? ওর কথাটা কইল কি? রাধে মোবাইলটা বন্ধ করতে হবে, এটাই বুঝে। আচ্ছা তা আচ্ছা বলে কি বলছিলাম গো? আরে খাপের কাপ লেগে যায়, তাই না? তাহলে কথাটাও কিন্তু হিসাব করে বলতে হবে, মানে বেহিসাবি কথা বলবেন এখানেও বিপদ। তাই আপনি যার সাথেই কথা বলুন, স্বামী স্ত্রী কথা বলুন, সন্তানের সঙ্গে কথা বলুন, প্রতিবেশীর সঙ্গে কথা বলুন, আপনি যে কোনো ভাবেই কথা বলবেন সাবধানতা অবলম্বন করবেন। এটা কলিকাল, একটু বেশ কম হয়ে গেলেই আগুন লেগে যায়। খুব সাবধান, হাঁটবেন সাবধান, প্রত্যেকটা ক্ষেত্রে সাবধান হতে হবে, না হলে জীবনে কষ্ট বেড়ে যাবে। তারপরে কি হচ্ছে? হিতরাজীর নির্দেশ অনুযায়ী লোকনাথ ও বেণীমাধব আরো কয়েক বছর কঠোর সাধনায় লিপ্ত থেকে সিদ্ধি লাভ করেন। সিদ্ধি লাভ করেছেন কিন্তু তৈলঙ্গ স্বামী মহারাজের কাছে যখন গুরুদেব দিয়ে গেলেন, সিদ্ধি লাভ কিন্তু তারপরে করেছেন। তিনি আবার সাধন ভজন করতে বললেন, পদ্ধতি শিখিয়ে দিলেন, তারপরে আবার বেণীমাধব আর দুজনেই সিদ্ধি লাভ করেছেন। কবি অরণ্যে প্রবেশ করে তারা তপস্যা করে দুজনেই সিদ্ধি লাভ করলেন। সিদ্ধি লাভ করলেও হয় না, ভাগবত বলছে সিদ্ধ দেহ অর্জন করতে হয়, সিদ্ধ পুরুষ হতে হবে। একজন সিদ্ধি লাভ করেছে আর একজনে সিদ্ধি লাভ করে সিদ্ধ দেহ অর্জন করেছে। আপনি যখন সিদ্ধি লাভ করবেন আপনার ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু যখন সিদ্ধি বা সিদ্ধ দেহ অর্জন করবেন তখন আর ভ্রষ্ট হওয়ার সম্ভাবনা নেই। এই জন্য সিদ্ধি লাভই কিন্তু আমাদের ভজনের শেষ গতি নয়, আরো ভজন করে সিদ্ধ দেহ অর্জন করিতে হবে। সিদ্ধ দেহ যখন অর্জন হবে তখনই আপনি শান্তি পাবেন, আর ধ্বংস হওয়ার পথ নেই, বিনষ্ট হওয়ার পথ নেই, আর কোনোদিন আপনি হারিয়ে যাবেন না, স্থির থাকবেন সদা সর্বদা। এই জন্য শেষে গুরুর নির্দেশে বেণীমাধবকে সঙ্গে নিয়ে হিমালয় ছেড়ে বিভিন্ন দেশ পরিক্রমায় বেরিয়ে পড়েন। গেল মোবাইলটা একটু বন্ধ করা দরকার আছে, তারা যাবে না। গান